এই রোড দিয়ে সোজা গেলে ইন্টারন্যাশনাল ফুড স্ট্রিট। ও ফাইনালি একমাত্র এটা ফিল করতে হলে আপনাকে এখানে আসতেই হবে। আসসালামু আলাইকুম। তো এখন আমরা আছি তাইবা শপিং সেন্টার সামনে, যেটা 333 নাম্বার গেটের এখানে। আমার পিছেই যে রোডটা দেখছেন, এই রোড দিয়ে সোজা গেলে ইন্টারন্যাশনাল ফুড স্ট্রিট। তো আজকে আমরা কি করব, আজকে আমরা আশেপাশের মার্কেটস গুলো দেখবো, আশেপাশের কি কি আছে যাওয়ার মতো, ভিজিট করার মতো কোন কোন জায়গা আছে এগুলো দেখবো। আর আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে কবুতর, শয়ে শয়ে কবুতর। এখানে আসলে আপনার এই সাইডটা খুব বেশি এনজয় করতে পারবেন। আসলে এই কবুতর গুলো আরো বেশি থাকে, রাইট? হ্যাঁ, উপরেও আছে কিছু কবুতর কার্নিশে, হোটেলের কার্নিশে প্রচুর পরিমাণ, হিউজ পরিমাণ কবুতর। এই যে আমার পিছে হয়তো আপনার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, হিউজ পরিমাণ কবুতর। তা আপনারা এখানে আসলে এই যে এইদিকে আমার পিছে বরাবর সোজা চলে গেলে এই রোডটাই হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ফুড স্ট্রিট। এখানে সব ধরনের আপনি খাবার দাবার, ফুড এনজয় করতে পারবেন, ডিফারেন্ট ডিফারেন্ট কুইজিনের খাবার। হ্যাঁ, আর এখানে দুইটা বড় বড় ফটো বুথ আছে। যারা আসে এখানে আসে, ওরা আপনার এই ফটো বুথ গুলোর মধ্যে সারাক্ষণ ভিড় থাকে, সারাক্ষণ চেষ্টা করে এখানে লাইন দিয়ে ধরে থাকে মানুষ যাতে ছবি তুলতে পারে। আর ইট অ্যাকচুয়ালি লুকস কুল। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে এখানে পিকচার ক্লিক করতে পারেন। পিকচার ক্লিক করার জন্য খুবই 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 সুন্দর একটা প্লেস। আজকের ওয়েদার খুবই 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 ভালো। আর আপনারা দেখছেন, হয়তো ভিডিওতে দেখে বুঝছেন যে কি পরিমাণ বাতাস এখানে। তো এখানে হয়তো কোথাও বসে থাকলেও আপনি মানে অনেক শান্তি পাবেন। এখন আমরা জোহরের নামাজ শেষ করে বের হয়ে গেছি। আজকে চিন্তা ভাবনা আছে যে কুবা মসজিদে যাব, আমরা কুবা মসজিদ দেখবো। আর আজকে এই আশেপাশের এরিয়ার সবকিছু খুঁটিনাটি দেখার চেষ্টা করবো যে কি আছে, কোথায় যাওয়া যায়, কোন স্পটস গুলো ভিজিট করা যায়। ইনশাল্লাহ আপনাদের সাথে এ টু জেড সবকিছু শেয়ার করবো। ও ফাইনালি চলে আসছি আমরা কুবা মসজিদে। ওয়াও, ইনক্রেডিবল ইনক্রেডিবল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেশিক্ষণ সময় লাগেনি, যে বলেছিলাম মনে হয় 12 মিনিটস লেগেছে, বেশিক্ষণ সময় লাগেনি। বাহির থেকে দেখে যতটুকু বুঝতেছি ভেতরটা আরো অনেক সুন্দর হবে মনে হচ্ছে, দেখি গিয়ে কেমন হয়। সো এখন আমরা এন্ট্রি নিচ্ছি মসজিদের মেইন প্রেমিসিসে। মসজিদে ঢোকার পর আমরা ফার্স্টেই 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়ে সবাই, তারপর হচ্ছে বাকিটা ঘুরে ঘুরে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। এই যে দেখেন, আমরা এখন এই দিক দিয়ে ঢুকেছি, এই দিক দিয়ে এন্টার করেছি। আপনারা চাইলে সবাই মেল ফিমেল এই দিক দিয়ে আসতে পারেন, অথবা ফিমেলদের জন্য সেপারেট ওয়ে করা আছে, ওই দিক দিয়েও ঢুকতে পারেন। ফিমেল যারা আসবেন তারা সবাই অবশ্য ইভেনচুয়ালি এক জায়গায় এসে দেখা সাক্ষাৎ হবে সবার। হচ্ছে মহিলাদের, যারা মহিলা আছেন তারা যাতে সিঁড়ি দিয়ে উঠতে না হয়, একটু কষ্ট কমানোর জন্য ওই প্রসেসটা করা। এই যে আমরা এখান দিয়ে উঠবো, এখান দিয়ে উঠে মেইন ভেতরে যাব। এই যে এখানে সবাই জুতা রাখছে, জুতা রেখে তারপর আমরা সবাই ভিতরের দিকে যাব নামাজ পড়তে। এদিকে ডান পাশে সবাই অলরেডি নামাজ পড়ছে, জামাতে নামাজ পড়ছে, এদিকে আবার অনেকে ইন্ডিভিজুয়ালিও নামাজ পড়ছে। সো মোট কথা, মসজিদে ঢোকার সাথে সাথে আপনারা যত তাড়াতাড়ি পসিবল 2 রাকাত নামাজ শেষ করে নেবেন। আমরা আগে নামাজ শেষ করে নিই, তারপর বাকিটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো আমি এখন নামাজ শেষ করে বেরিয়ে চলে আসছি এদিকে আশেপাশের পুরো মসজিদের ভিউটা উপভোগ করার জন্য। মসজিদটা আসলেই অনেক সুন্দর।
আপনারা আসলে নিজেরা সরাসরি আপনারা এক্সপিরিয়েন্স না করলে, আমি যতই বলি আপনারা হয়তো আমার কথাটা বুঝবেন না, ওভাবে ফিল করবেন না। একমাত্র এটা ফিল করতে হলে আপনাকে এখানে আসতেই হবে। আর এখানে 2 রাকাত নামাজ পড়লে আপনি যে শান্তিটা পাবেন, জাস্ট ইনক্রেডিবল, বলে বোঝানোর মতো না। সো আপনারা মদিনাতে আসলে কুবা মসজিদ ডেফিনেটলি আপনার চেক লিস্টে রাখবেন, এটা মিস করবেন না। এই যে আমার পিছে আপনার মসজিদটা দেখছেন, হিউজ পরিমাণ মানুষ আসে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কি পরিমাণ মানুষ আসছে জাস্ট টু ভিজিট দিস প্লেস। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ, যতটাই সানি ততটাই উইন্ডি, অনেক বাতাস, অনেক। মানে আপনি যদি এখানে আউটডোরেও নামাজ পড়েন, এই যে এখানে আউটডোরে অনেকে নামাজ পড়ছে, আপনি যদি এখানে আউটডোরেও নামাজ পড়েন, তারপরেও কিন্তু আপনি মানে এখানের যে টোটাল যে একটা এনভায়রনমেন্ট, এখানে নামাজ পড়তে পারলেই আপনি সার্থক ইনশাল্লাহ।